আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের 45তম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ফর ইচ লুপটা শিখেছিলাম। এখন এই পর্বে আমরা বলেছিলাম যে আমাদের লুপিংটা এখানেই শেষ। আমাদের লুপিংটা গত পর্বেই শেষ। এই পর্বে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। সো নতুন কিছু আমরা দেখলাম যে এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে ইফ-ইলস কন্ডিশনটা। ইফ-ইলস কন্ডিশনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা আপনি যে কোনো প্রোগ্রামিংয়ে আপনি পাবেন। পিএইচপি বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, জাভা বলেন, যে কোনো প্রোগ্রামিংয়েই আপনার থাকবে। ইফ প্রোগ্রামিংয়ে ইফ-ইলস কন্ডিশন থাকবেই, ঠিক আছে? প্রোগ্রামিংয়ের মধ্যে ইফ-ইলস কন্ডিশন থাকবে, সেটা যে কোনো প্রোগ্রামিংয়ের মধ্যেই জানতে হবে। ইফ-ইলসটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে চলুন আমরা আজকে ইফ-ইলস শুরু করি। ইফ-ইলসের আজকে শুধু খুবই ছোট্ট একটা এবং সাধারণ উদাহরণ দিব, যাতে আপনারা বুঝতে পারেন এবং পরবর্তীতে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। সো ইফ-ইলস লেখার কন্ডিশন হচ্ছে কি এরকম, ধরেন ইফ যদি এটা হয়, ঠিক আছে? ইফ-ইলস লেখার সিস্টেম হচ্ছে এরকম, ইফ যদি এটা হয়, এখানে একটা কন্ডিশন থাকবে, যদি এটা হয় তাহলে এটা করো, যদি আবার ইলস ইফ যদি এটা হয় তাহলে আবার এটা করো। এরকম করে হাজারটা কন্ডিশন থাকতে পারে, প্রত্যেকটা কন্ডিশনই এরকম হবে। প্রথমটা হবে ইফ, তারপরেরগুলো হবে ইলস ইফ, এরপরেরগুলো ইলস ইফ দিয়ে যাবে, অ্যান্ড লাস্টে শুধু হবে ইলস। যদি এটা না হয় তাহলে এটা করে দাও, যদি কোনো কিছুই না হয় তাহলে এটা করো। তাহলে এখানে আর কন্ডিশন হবে না। এখানেও কন্ডিশন হয়, যদি ফাঁকা থাকে বা না থাকে তাহলে এটা করতে পারো। এই হচ্ছে ইফ-ইলস লেখার সিস্টেম। এটা এখানে কন্ডিশন আপনি একটা রাখতে পারেন, 5টা রাখতে পারেন, 50টা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট লেখার স্ট্রাকচারটা ঠিক রাখলেই হবে। এটাই হচ্ছে ইফ-ইলস লেখার স্ট্রাকচার। সো আমরা আজকে প্রথমত শুধু ইফ দিয়ে শুরু করি। কিভাবে ইফটা কাজ করে দেখেন। আমরা দুইটা ভেরিয়েবল নেই, ধরেন var আছে db5 লিখলাম। db5 মানে ডাটাবেজের যে পাসওয়ার্ডটা আছে সেটা, ডাটাবেজের পাসওয়ার্ড সমান হচ্ছে ধরেন abc123, এটা হচ্ছে ডাটাবেসের পাসওয়ার্ড। অ্যান্ড ইউজার পাসওয়ার্ড, ধরেন ইউজার পাসওয়ার্ড হচ্ছে abc123, ঠিক আছে? এখন আমরা একটা ইফ-ইলস কন্ডিশন চালাবো। এরকম এই ধরনের একটা কন্ডিশন আমরা আগেও চালিয়েছি। সো আজকে আবার নতুন করে চালাচ্ছি, কারণ এখন আমরা ইফ-ইলস এর কন্ডিশনটা নিয়ে আমরা খুব বেশি কাজ করব। তাই কারণ আমি এখানে লিখলাম ইফ ডিবি পাসওয়ার্ড ইকুয়াল ইউজার পাসওয়ার্ড হয়, মানে আমি কি বললাম, ডাটাবেজের পাসওয়ার্ড এবং ইউজারের পাসওয়ার্ড যদি সমান হয় তখন ইকো করো কি, আচ্ছা ইকো না, ইকো তো হচ্ছে ইয়েতে হয়, আমি কনসোল লগ করেছি। কনসোল লগ করো, কি লগ করবে,
and your log login your login ঠিক আছে এটা করবে যদি দুটো সমান হয় তাহলে কি করবে your login বলবে রিলোড দি কনসোল লগে যাই কি বলবো your login আর যদি আমি এখানে একটা ভুল করে দেই যেমন ধরেন এখানে যদি আমি আরেকটা জিনিস লিখে দেই 4 তখন কি কিছু বলবে এখন কিছু বলবে না কেন বলবে না কারণ আমি এখানে বলে দেই নাই যে আসলে এটা যদি ম্যাচ না হয় তাহলে কি করো তারপরে আরেকটা জিনিস আমি দেখাই দেই যেমন ধরেন এখানে লিখলাম যে এবিসি আমরা যদি এখানে বড় হাতের এ দেই এখানে যদি আমরা বড় হাতের এ দেই তারপরে কি আসবে তারপরেও দেখেন আসতেছে না কারণ পাসওয়ার্ডটা খুবই হার্ডলি চেক করে আবার যদি আমরা এটাকে ছোট হাতেরই দেই অবশ্যই এখানে উপরে নাম্বার স্ট্রিং আকারে আছে নিচে নাম্বার আকারে রাখলাম তাহলে কি আসবে আসবে না ডাইরেক্টলি এরর দিয়ে দিছে কারণ এটা ডিফাইন করতে পারবে না প্রোগ্রাম এটাই হচ্ছে সিস্টেম সো এখন আর আমরা যদি এটা হয় যেমন ধরেন দেখা গেছে যে এখানে যদি শুধু নাম্বার দিয়ে স্ট্রিং দিয়ে রাখি নাম্বার দিলাম না শুধু স্ট্রিং দিয়ে রাখলাম তখন তো বলবে যে ইউ আর লগড ইন ঠিক আছে এখন আমরা যদি এখানে স্ট্রিংটাকেও একটু কি করি এটাকে বড় হাতের দিয়ে দেই এটাকে বড় হাতের দিয়ে দিই তাহলে কি আসবে তাও আসবে না ঠিক আছে সো এটাকে আরো হার্ডলি চেক করার জন্য আমরা জানি এখানে আমরা তিনটা ইকুয়াল ব্যবহার করি সো তিনটা ইকুয়াল ব্যবহার করলে তখন আরো হার্ডলি চেক করে বিষয়টা তো ধরেন এখানে দিলাম আমরা হচ্ছে abc 1 2 3 সো এখন আসবে বলবে যে ইউ আর লগড ইন সো যদি না হয় যদি ম্যাচ না হয় তাহলে কি করবে তখন আমরা এখানে কি লিখতে পারি তখন লিখতে পারি হচ্ছে else if যদি না হয় তখন আমরা এখানে বলবো কি db পাসওয়ার্ড আমরা জানি যে নট ইকুয়াল কি হয় নট ইকুয়াল কিভাবে দিতে হয় নট ইকুয়াল ইউজার পাসওয়ার্ড যদি এটা সমান না হয় তাহলে কি করবে তখন কনসোল লগ করবে ধরেন বললাম যে wrong রং পাসওয়ার্ড এটা বলবে যদি সমান না হয় তাহলে এটা বলবে যদি সমান হয় তাহলে এটা বলবে যে ইউ আর লগড ইন এখন কি বলবে এখন বলবে ইউ আর লগড ইন আর যদি আমি একটা চেঞ্জ করে দেই জানেন এখানে আরেকটা জিনিস দিয়ে দিলাম এখন কি বলবে রং পাসওয়ার্ড ঠিক আছে তো এই বিষয় এটাই হচ্ছে ইফ-ইলস এর একটা ছোট্ট একটা উদাহরণ এটাকে মনে রাখবেন এবং লেখার স্ট্রাকচারটা মনে রাখবেন কন্ডিশনটা এইভাবেই হবে এবং এইভাবেই চলতে থাকবে ভিডিওগুলো আমাদের সো নেক্সটে আমরা ইফ-ইলস নিয়ে আরো গভীরভাবে আলোচনা করব এই পর্বে আমরা জাস্ট ছোট্ট একটা ধারণা দিলাম আপনার এই ধারণাটাকে মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন এবং মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন ধন্যবাদ সকলকে